গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার। আজকে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তাদের সাথে একটু পরিচয় করে নিই। নমস্কার, আমি ডক্টর সেন। আর আজকে থেকে যখন অনুষ্ঠান টিভির পর্দার সামনে বসেছেন, ইউ আর mesmerized in your eyes। আপনি এই টিভির শো আর ছেড়ে উঠতে পারবেন না। না, এখানে কোনো গল্প দাদুর আসর হবে না, কোনো গল্প কথাও না। ইটস কমপ্লিটলি মেডিকেল শো। আজকেও তাই অসাধারণ একটি টপিক আছে। যারা পুরনো দর্শক মাঝের মধ্যে হয়তো দেখে থাকতে পারেন, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট শো ফর টুডে। এখন যা চলছে বর্তমানে সমাজে আমাদের, সেটাই তুলে ধরা হয় আমাদের এই শোয়ে, মানুষের শরীর নিয়ে, সমাজের অন্য কিছু না। কারণ মানুষকে নিয়েই তো সোশ্যাল। আর সেই সমাজে মানুষ যদি অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তার না পরিবর্তন হবে না কিছু হবে। কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত সব জায়গাতেই, কিন্তু সেই মানুষ যদি সমস্যায় থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট ইন ইউর সোশ্যাল, রাইট? চলুন দেখা যাক। একটা সময় ছিল যে পুত্র সন্তান লাভ করার জন্য এক একটি পরিবার কি কি না করেছে। সে মন্দির, মসজিদ, তাবিজ, কবজ কোথাও বাদ রাখেনি। ডাক্তার, বদ্যি, কবিরাজ, হাকিম, কাউকেই বাদ দেয়নি। কেন? একটা পুত্র সন্তান লাভ করার জন্য। আর কিছু বছর আগে অবধিও এখনো অবধি কন্যা সন্তান হলে ভ্রূণ অবস্থাতেই তাকে মেরে ফেলা হচ্ছে। আমার মার্ডার শোটা দেখেছেন নিশ্চয়ই, মার্ডার। যদি না দেখে থাকেন, আজকে রাত্রি 10টা থেকে চলবে মার্ডার। অনেকদিন দেখেননি, দেখবেন যে কন্যা সন্তান হলে ভ্রূণ অবস্থাতে এবং তার ডেলিভারি হয়ে যাবার পরেও তাকে কিভাবে মেরে ফেলা হয় মানুষের অজান্তে, একদম সত্য ঘটনা অবলম্বনে মার্ডার। আজকে রাত্রি 10টা থেকে দেখবেন। আর এখন যেটা দেখবেন যে কন্যা সন্তানের ভ্রূণ হত্যা করতে 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 সমস্যাটা কোথায় এখন দাঁড়িয়েছে জানেন? সব থেকে বেশি বুঝবেন যে আপনি আপনার পুত্র সন্তান মানে ছেলের জন্য এর সমান। এমনিতেই বলা হয় সমাজে নাকি ছেলে পুত্র সন্তান, তাদের বাড়ির সন্তানদের কিন্তু এই ডিমান্ডগুলো একই। কেন? তারা একই স্কুলে পড়ে, যে ইংলিশ মিডিয়াম, ঠিক। এইবার ছেলের জন্য পাত্রী জোগাড় করে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রথম বছর হানিমুন, একদম সুন্দর কোনো একটা প্লেসে, তাই তো? কিন্তু এই হানিমুন করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে। অলরেডি ওভার দ্য 3 years আফটার ম্যারিড। কিন্তু এবার তো একটু কানাঘুষো শুরু হয়ে গেছে। বাবা, একটা বাচ্চা না হলে কি ঘরটা মানাচ্ছে? ঘরটা কেমন খালি খালি রাখে রে বাবা। তুই অফিসে চলে যাস, বৌমা একা বসে থাকে, তবে একটা বাচ্চা কাচ্চা থাকলে ঘরটা ভর্তি ভর্তি লাগতো। একদম বাঙালি ঘরের চিন্তা ভাবনা, তাই তো? তাই একটা সন্তান চাই বাবা। আর বাপু দেরি করতে পারবো নি, এবছর একটা সন্তান আসুক। ছেলে বউয়ের মাথায় চাপিয়ে দেওয়া হলো টেনশন। তারা হয়তো ভেবেছিল আরো 2 বছর পার করে তারপর সন্তান নেবে, আর একটু এস্টাবলিশমেন্ট হয়ে আর একটু ব্যাংক ব্যালেন্স করে নিয়ে তারপর তারা সন্তানের বাবা মা হবে। কিন্তু কানাঘুষো শুরু হয়ে গেছে। পাশের বাড়ির লোকে বলছে, কি বাবা, বৌমাকে একা ফেলে রেখে চলে যাও, তা একটা বাচ্চা কাচ্চা নাতি নাতনি আসুক, তারও তো সময়টা কাটবে। এরপর আত্মীয় স্বজনরাও বলতে আর ছাড়ছে না। একদম রিয়েল ফ্যাক্ট, এগুলোই ঘটে, রাইট? কিন্তু তারা তো যা ঘটনা ঘটার বলে ফেলছে, আত্মীয় স্বজন সবাই। এমনকি ছেলের শ্বশুর বাড়ি মানে মেয়ের বাপের বাড়ি থেকেও বলতে শুরু করেছে, মা আর দেরি করিস না মা, 30 বছর পার হয়ে গেল, এবার একটা বাচ্চা কাচ্চা না নিলে হয়?
ঠিক না? তো সুতরাং দুর্ঘটনাটা ঘটলো ঠিক সেই রাতেই যেদিন তারা ডিসিশন নিয়ে নিল যে না, এবার আমাদের একটা সন্তান আসা উচিত। কিন্তু সন্তান আর আসতে চাইছে না, কোনোভাবেই না। তারা দুজনেই ডক্টরের কাছে যেতেও নারাজ। কেন? এখন কি বলবে ডক্টর, মাথায় বজ্রাঘাত পড়া একটা খবর শুনবে, সেই ভয় তারা ডক্টরের কাছেও যাচ্ছে না। কিন্তু পরিবারের অত্যাচার তো সহ্য করতে পারছে না। এদিকে শাশুড়ি তো বলে দিয়েছে, বিয়ের 5 বছর থেকেই শুরু হয়ে যায় শাশুড়ি বৌমার কুটকাচালি। কেন? বৌমা বাজা নাকি? নতুন বিয়ে করে আসার পর বৌমাকে একদম মা মেয়ে, আমার মেয়ের অভাবটা পূরণ করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি, একদম সব শাশুড়ি বলে থাকে। এটা তো আমার বৌমা না, এটা আমার মেয়ে। ওটা কিন্তু ওই 2-3 বছর অবধি, তারপর নিজের রূপ ধারণ করবে, একবারে মা দুর্গা থেকে মা কালী, রণচণ্ডী, তাই তো? তখন শাশুড়ি মা থাকে না, তখন রণচণ্ডী মা হয়ে যায়, তাই তো? যে একটা নাতি নাতনির মুখ দেখে যাব না, বয়স তো হয়ে গেল বাবা। ঠিকই তো, তাদের যুক্তিও তো ভুল নয়। আর এদিকে শ্বশুর মশাইও ছাড়ছে না। তিনি কি বললেন? এই বছরে নাতি নাতির মুখ দেখতে চাই, না হলে বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। ছেলের মাথায় তো বজ্রাঘাত পড়ে গেল। বাবা, এ কি বলছো? আর বাবা কেন শুনবে কথা তারা, তাই তো? আপনাদের সমস্যা আছে স্বামী স্ত্রীর কারোর একজন, তো সেটা খুলে বলুন, ডক্টরের কাছে যান। কিন্তু যাওয়া হয় না। অবশেষে তারা ডক্টরের কাছে পৌঁছালেন স্বামী স্ত্রী মিলে, আর কাউকে সঙ্গে নিলেন না, যে নিজেদের কেচ্ছা আর বাইরের লোক না জানলেই হলো, নাহলে তো পাড়ায় রটে যাবে ব্যাপারটা। ইটস এ ভেরি সিক্রেট, টপ সিক্রেট। তাই স্বামী স্ত্রী ডক্টরের কাছে গিয়ে কি প্রাইমারি স্টেজ, অ্যাট ফার্স্ট ইউএসজি, দেন এইচএসজি, দেন AMH, অ্যান্টিমুলিয়ান হরমোন, অ্যান্ড ফলিকিউলার টেস্ট, সব টেস্ট একদম কারেক্ট। বৌমা 100-100 পেয়েছে। কিন্তু ছেলে টেনশনে, তার মানে ওইদিকে তো কোনো ভুল নেই, তাহলে কি এবার আমার রেজাল্ট খারাপ বেরোবে? কিন্তু ছেলে তো এদিকে 101টা জামাই হয়েছে, জামাই একবারে খাসা, ধুতি পাঞ্জাবি পরে জামাই ষষ্ঠীতে যা মানায় না। ছেলে বডি বিল্ডার, ছেলে অ্যাথলেটিক্স, সে যাই হোক না কেন, বাবা হতে পারবে কি? নেক্সট, আপনি বডি বিল্ডার হতে পারেন, আপনি অ্যাথলেটিক্স হতে পারেন, আপনি খাসা জামাই হতে পারেন, কিন্তু আপনি বাবা হতে পারেন কি? বাবা হওয়ার ক্ষমতা আছে আপনার? আছে? প্রবলেম, তাই তো? তাহলে নেক্সট কি টেস্ট করাতে হবে? সিমেন্স অ্যানালাইসিস অ্যান্ড স্পার্ম কাউন্ট, মর্টিলিটি পাওয়ার কত আছে জানার দরকার, তাই তো? কিন্তু জামাইকে যতবারই বলা হয় যে বাবা টেস্টটা করাও, না হলে তো ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে না, তখন জামাইয়ের উত্তর কেন? কেন? কারণ ছেলেদের স্পার্ম টেস্ট করালে নাকি ছেলেদের ক্ষেত্রে প্রেস্টিজের ব্যাপার। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে, তার মিসেসরা আসে, শাশুড়িকে নিয়ে আসে, পরিবারের লোককে নিয়ে আসে, কিন্তু যাকে আনার দরকার তার হাজব্যান্ড, সে আসে না। কেন? যে তার নাকি লজ্জা করে, সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করবে না। বাবা, ওই টেস্টটা না করলে তুমি আর জীবনে বাবাও হবে না, বুঝেছ? তাই এই জায়গা থেকে লজ্জা পেলে হবে না, লজ্জাটা একটু ভাঙতে হবে, নাহলে এই মান সম্মান একদিন হাটে বাজারে গিয়ে দাঁড়াবে। কিন্তু যখন আপনার মিসেস ডিভোর্স চেয়ে কোর্টে চিঠি পাঠাবে আপনার ফ্যামিলিকে, যে ছেলে বাবা হবার ক্ষমতা নেই, আমার সাথে প্রতারণা করা হয়েছে বিয়ে দিয়ে, কেন টেস্ট করিয়ে বিয়ে দেওয়া হয়নি, বাকি জীবনটা জেলে কাটবে যে আপনার। কারণ আপনার সিমেন্ট অ্যানালাইসিস প্রবলেম থাকতে পারে, থাকতেই পারে, কিন্তু তার জন্য ট্রিটমেন্ট আছে। তো আপনি ট্রিটমেন্ট করান। আপনি ট্রিটমেন্ট না করিয়ে কেন বিয়েটা করে ফেললেন তাহলে? আচ্ছা বেশ, বিয়ের আগে অনেকেই সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করে না, বিবাহের পরে যখন আপনার ধরা পড়েছে যে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি তার চিকিৎসা কেন করাচ্ছেন না?
করানোর যে বিশেষভাবে প্রয়োজন আছে, এই জায়গাটায় এখনো পুরুষ মানুষরা পিছিয়ে পড়ে। তারা এখনো বুঝতে চায় না যদি আপনার স্পাম কাউন্ট কম হয় সেটা ট্রিটমেন্টের দ্বারা আবার ওভারকাম করা যায়। এটা কেন বোঝার চেষ্টা করছেন না আপনারা? কারণ এখন যা আমাদের সমাজের ব্যবস্থা, যে ধরনের খাদ্য খাবার চলছে, আমরা যে সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কোনো পুরুষ মানুষের স্পাম কাউন্ট কম আসতে পারে যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন। আমি সব দেখিয়ে দেব আজকে যে কোন কোন প্রবলেম, কি কি অসুবিধার জন্য আজকে স্পাম কাউন্ট কম হয়ে যেতে পারে একটা পুরুষ মানুষের। শুধু পুরুষ মানুষ নয়, একটি মহিলার ক্ষেত্রেও AMH কাউন্ট কম হতে পারে। কেন, কোন কারণের জন্য, সেই কারণগুলি আজকে দেখিয়ে দেব যাতে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। আমি ডাক্তারের কাছে যেতে বলছি না, অন্তত সাবধানতা নিন। যারা এখনো বিবাহ করেননি তারা তো সাবধানতা নিন, নালে ঘুঁটে পড়ে গোবর হাসে এমন দিনটি সবার আসে। আপনাকে একদিন যদি তং হৃদয়ং তবু ছাদনা তলায় দাঁড়াতে হবে, তো তাহলে এখন থেকে সাবধানতাটা নিন। কেমন? নেক্সট বলছে স্পাম কাউন্ট 75% মেল, লো স্পাম কাউন্ট। কারণ একটি পুরুষ মানুষের স্পাম কাউন্ট মর্টালিটি পাওয়ার মিনিমাম 65% হওয়ার প্রয়োজন আছে। সেখানে যদি 75 থাকে, 85 থাকে, ইটস টু গুড, রাইট? কিন্তু আজকের ডেটে ইয়াং ছেলে মেয়ে যারা এখনো বিবাহ করেননি, মানে 21 থেকে 30 বছরের মধ্যে বয়স যে ছেলেদের, তাদের কথা বলছি, স্পাম কাউন্ট তাদের লো আসবে। কেন? সেটা নিয়েই তো শো আজকে। কেন আসবে? আর যদি আসে তাহলে ভবিষ্যৎ অন্ধকার, কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবেন না। এই একটা ভয়ঙ্কর সত্যকে সারা জীবন মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে আপনাকে, যে আপনি নামেই পুরুষ মানুষ, দেখতে পুরুষ মানুষ, কাজে নয়। খুব বাজে বা প্রবাদ উঠবে কিন্তু বাড়ির চারপাশে। সহ্য করতে পারবেন তো? নেক্সট, জিরো স্পার্ম কাউন্ট, তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। বর্তমানে মহিলাদের থেকে পুরুষ বন্ধা বেশি। ইয়েস, এটা একদম ধ্রুব সত্য। আগেকার দিনে ছিল এমন একটা সময়, আজ থেকে আরো 30-40 বছর আগে, যে মহিলাদেরকে বন্ধা, বাঁজা বলে, এই সমস্ত বাঁচ বলে এক ঘরে করে রেখে দেওয়া হতো। ইস, বাঁচা মেয়ে সন্তান হয় না, ওকে এও স্ত্রী করা যাবে না, ওকে কোনো শুভ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আজকে তো আপনার সন্তান নিজে বন্ধা, পুত্র সন্তান, কই পারবেন আটকে রাখতে? কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারবেন? আজকের ডেটে এটা মেনে নিতে হবেই। 21 বছর থেকে আপ টু 40 বছর বয়স অব্দি ধরে নিন, স্পাম কাউন্ট লো অর জিরো স্পাম কাউন্ট। এত ছিল না, ইদানিং দেখা যাচ্ছে। কেন? ওই যে উন্নয়ন দরজায় দাঁড়িয়ে আছে রাস্তার বাইরে, তাই না? এত উন্নয়ন ঘটেছে সারা পৃথিবী জুড়ে যে আজকে ধীরে ধীরে মানুষ এমন দিন আসবে যে আর সন্তানদি হবে না। একদম ধ্রুব সত্য। আসছে 2030 সাল, যেখান থেকে ছেলেমেয়েরা বিবাহের পর আর সন্তান হবে না তাদের। কারণগুলো কি? এগুলি তো আমাদের খোঁজখবর রাখতে হয়, এটাই কাজ তো আমাদের। কারণ অ্যাজোস্পার্মিয়া কি সেটা জানি আজকে। Azoospermia is a medical condition in which there is no sperm in a man's ejaculations. It is a primary cause of male infertility and can be a source of significant emotional and physiological distress. মেডিকেল ভাবে যাকে বন্ধা বা বাজ ঘোষণা করে দেওয়া হয়, যে পুরুষদের যাদের জিরো স্পার্ম কাউন্ট, তাদেরকেই বলা হয় অ্যাজোস্পার্মিয়া। কতটা দরকার? 65% মর্টালিটি পাওয়ার।
আর যদি 65% না থাকে তাহলে নো চান্স ফর ইস্যু। আপনার হাজব্যান্ড ভীষণ হ্যান্ডসাম হতে পারে, আপনার হাজব্যান্ড বডি বিল্ডার হতে পারে, আপনার হাজব্যান্ড অ্যাথলেটিক্স হতে পারে, আপনার হাজব্যান্ড পুলিশে চাকরি করতে পারে, আপনার হাজব্যান্ড বড় ডাক্তার হতে পারে, কোনো বড় ডেজিগনেশনে থাকতে পারে, নেতা মন্ত্রী হতে পারে। যদি স্পার্ম কাউন্ট 0 হয় তাহলে হলো না, তার বড় সড়ো ডেজিগনেশন নিয়ে কোনো লাভ হলো না। একটা সন্তানের বাবা হওয়ার ক্ষমতা তার নেই। ঠিক? টেস্ট টিউব বেবি, রাস্তাঘাটে বনে বাদাড়ে রাস্তার মোড়ে মোড়ে এখন টেস্ট টিউব বেবির কারখানা তৈরি হয়েছে। IVF, তাই তো? আচ্ছা, কত পার্সেন্ট এতে সাকসেস একটু খোঁজ নিয়ে দেখুন তো, তারপর এটা নিয়ে আপনার সাথে আলাদা করে ডিসকাশনে বসবো। এই যে IVF এর নামে চলছে সব, একদম সন্তান গ্যারান্টেড বলে দেওয়া হচ্ছে শুরুতে, তারপরে আর বলছে না। কত পার্সেন্ট সাকসেস জানার দরকার আছে। কিন্তু জলের গভীরতা জেনে জলে ঝাঁপ দিতে হয়, না জেনে ঝাঁপ দিলে কিন্তু বিপদে পড়তে পারেন। অনেক সময় সাঁতার জেনেও জলের সাথে পেরে ওঠা যায় না। তাই খোঁজ খবর নিয়ে আপনারা যারা IVF এ যাচ্ছেন টেস্ট টিউব বেবির জন্য ইত্যাদি, আর্টিফিশিয়াল প্রসেস ইনফার্টিলিটির, সেটায় সাকসেস কত পার্সেন্ট জানার দরকার আছে। কিন্তু আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না, কিন্তু আগে অন্তত 15 থেকে 20 হাজার পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়া হতো, ফ্রেশ পাত্রপাত্রী। আর সেই রবিবাসরীতে আগামী রবিবারের যে পেপারটা আসবে আনন্দবাজারের, আপনার বাড়িতে একবার নিয়ে খুলে চেক করে দেখবেন তো যে ওতে 90% ডাইভোর্সি কেস আছে কিনা। না মানে একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে শুধু গল্প বানিয়ে দিলেই তো হবে না। ইটস নট এ স্টোরি, ইটস এ রিয়েল ফ্যাক্টর। ইনফরমেশনের দরকার হয় তো, প্রয়োজন হয় না? তাই সব জায়গা থেকে ইনফরমেশন দেখে পড়ে বুঝে তবে একটা প্রেজেন্টেশন হয়। বিকজ আমি কিন্তু মিডিয়াতে কথা বলছি। 65 লাখের ওপরে দর্শক প্রতিদিন দেখে মায়া টিভি। পশ্চিমবাংলার কোনায় কোনায় পৌঁছায় মায়া টিভি। পশ্চিমবাংলার বাইরে আসাম, গুয়াহাটি, ওদিকে পুরী অবধি, মানে উড়িষ্যার, আর বিহারের পাটনা অবধি দেখছে কিন্তু। এবং জিও টিভির মাধ্যমে অল ইন্ডিয়ায় দর্শক দেখছে, ইউটিউবের মাধ্যমে বিদেশেও দেখছে। ঠিক? তাহলে চ্যানেলটা খুব একটা ছোটোখাটো না। তাহলে সেখানে যখন একটা উপস্থাপনা হবে, নিশ্চয়ই ইনফরমেশনের জরুরত আছে না, প্রয়োজন। তাই সেটা নিয়েই কিন্তু করা হয়। তাই যে কথাগুলো বলা হচ্ছে কাগজে লিখুন, খবরগুলো নিন, যে কেন এত ডাইভোর্স হচ্ছে, তারপরে আপনাকে খোঁজ দেব। তার কারণ তো আপনাকে বলে দিলাম, যে 2030 সাল আসছে, নতুন ম্যারিড কাপলের বেবি আসার চান্স 99% থাকবে না। কি সময়, কি সাংঘাতিক সময় আমরা আসতে চলেছি, বুঝতে পারছেন? যেটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা এখন বড় হচ্ছে, তারা যখন ম্যারেজ করবে, তারা কোনো সন্তান থাকবে না। তখন মেল ফিমেল বোথ ইনফার্টিলিটিতে ফেল থাকবে, দুজনকেই বন্ধা বলতে হবে। তখন কি করবেন? নেক্সট তাহলে কি বলছি, স্পার্ম ডোনেট তো হলো, তাহলে রাস্তায় যদি কেউ ডেকে জিজ্ঞেস করে নেয়, দাদা বাচ্চাটা কার? কাকের বাসায় কোকিলের ডিম, তাই তো হয়ে গেল। কাকের বাসাতে কোকিল ডিম পেড়ে চলে গেল, তাও 7 থেকে 7.5 লাখ টাকা খরচা করে। দিল কে? হাজবেন্ড। যে বাচ্চাটি আসবে তার সাথে কোনো সম্পর্ক নেই যার। ঠিক এমনই কাকের বাসায় কোকিলের ডিম মেনে নিতে পারা যাবে না? না, আপনি মানতে পারবেন? ব্যাপারটা তো শুনলেন, বুঝেছেন নিশ্চয়ই। তাহলে যতটা বোধগম্য হয়েছে আপনার মাথায়, আপনি মেনে নেবেন। আপনার ধরুন স্পার্ম কাউন্ট কম আছে, যার জন্য সন্তান আসতে পারে না, বোঝা গেছে। নাম্বার 2,
আপনার মিসেসকে নিয়ে গেলেন আইভিএফ সেন্টারে, সেখানে বললো না স্পাম কাউন্ট ভেরি লো, আপনাকে স্পাম ডোনেট নিতে হবে। মিসেস হয়তো রাজি হয়ে গেল। আপনি ভেতর থেকে নিজেকে রাজি করাতে পারবেন? হয়তো মিসেসকে খুশি করার জন্য আপনি বললেন বেশ ঠিক আছে। কি সাংঘাতিক অবস্থা না? তাহলে আপনার নিজের বাড়ির ফ্যাক্টরি ও গোডাউনে রাখা আছে বলে প্রোডাক্টটা আপনার না, কিন্তু কারণ মিসেস তো আপনার, ঠিক না? ওই মনের দিক থেকে কিন্তু গুমরে গুমরে দিন কাটবে, প্রতিটা রাত, প্রতিটা দিন। মানিয়ে নিতে পারা যাবে? তাহলে why should not adoption? তাহলে দত্তক নেওয়া হচ্ছে না কেন? একটা সময় এই শাশুড়িরা বলতো, শ্বশুররা বলতো, দুই পক্ষেরই, কাকের বাসায় কোকিলের ডিম আলাদা জিনিস, কিন্তু আম গাছের ছাল জাম গাছে লাগানো যায়। এ দত্তক নেয়া পুত্র সন্তান না না না, এ মেনে নিতে পারা যাবে না। কেন? কেন? ওই সন্তানকে আপনারা চিনতেন না বলে, তাই তো? আচ্ছা, আপনি যে আপনার হাজবেন্ডকে বিয়ে করলেন, হাজবেন্ড কি আপনার আত্মীয় স্বজন ছিল? মানে মাস্তুতো পিস্তুতো ভাই, বা আপনার নিজের মায়ের পেটের ভাই, দাদা, কে? চিনতেন তাকে? চিনতেন না তো। একটা অজানা মানুষ, তার সাথে যদি লাভ ম্যারেজ হয়, পরিচয়, ভালো লাগা, ভালোবাসা, তারপর বিয়ে। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাহলে ছবি দেখা, দেখতে যাওয়া, একটু ফোনে কথা বলা, তারপর বিয়ে। তাহলে ওই একটু ছবি দেখা, কথা বলা, একদম সব চিনে ফেললেন, সে ভীষণ আপন হয়ে গেল। তাহলে যে বাচ্চাটাকে দত্তক নেওয়া হবে, তাকে কেন ছবি দেখে, কথা বলে, তাকে আরো বারবার আশ্রমে গিয়ে তাকে দেখে কেন অ্যাডপশন নেওয়া হচ্ছে না? তাতে অসুবিধাটা কোথায়? আপনার যুক্তিটা দিতে হবে, তাই তো? আম গাছের ছাল জাম গাছে লাগে না। আর একটা অচেনা মানুষকে তাহলে বিয়ে করে একই বিছানায় শোয়া থাকা, তার সঙ্গে বেড়াতে যাওয়া, একই ঘরে থাকা, কি করে হচ্ছে? এই আম গাছের ছালটা জাম গাছে লাগলো কি করে? তাই না? যুক্তি তো আছে। আর এই যারা সন্তান আনতে পারছে না বা সন্তান আসার মতো ক্ষমতায় নেই বাবা মারা, তাদেরকে আবার নেগেটিভ করে দেওয়া হয় অ্যাডপশন থেকে। তাদের বাবা মায়েরাই করে দেয়, ওর থেকে নিঃসন্তান থাকা ভালো বাবা, অ্যাডপশন নিস না বাবা। কেন নয়? কেন? আজকে যদি এমন বাবা মারা এক একটা করে বাচ্চাকে অ্যাডপ্ট নিয়ে নেয়, তাহলে এই অনাথ আশ্রমগুলো থাকতো না, যাদের পৃথিবীতে কেউ নেই। সেটা তো অনেক বড় কাজ ছিল। ভগবানের মতো দেখতো, ঈশ্বরের মতো পুজো করতো আপনাকে, যে আপনি কত মহৎ কাজ করলেন আপনি নিজেও জানেন না। অন্তত আপনার ওই স্পাম ডোনেট করার থেকে তো অনেক বেটার, তাই না? স্পাম ডোনেট নিয়ে সন্তান, হ্যাঁ, বিজ্ঞানের অনেক বড় ব্যাপার। কিন্তু বাজার করতে গেছেন, রাস্তায় যদি পিঠটা চাপড়ে বলে, দাদা বাচ্চার বাবা তো হয়ে গেলেন, কিন্তু বাচ্চাটা তো আপনার নয়, কার? আপনি আর দাঁড়িয়ে বাজার করতে পারবেন? ইলিশ মাছের দর জিজ্ঞাসা করতে পারবেন? মুখ লুকিয়ে দৌড়ে বাড়িতে চলে আসতে ইচ্ছা করবে। ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। তাহলে চিন্তা ভাবনা করুন, যদি অ্যাজোস্পার্মিয়া হয়েই থাকে জিরো, তাহলে চাইল্ড অ্যাডপশন নেওয়া যেতেই পারে, নো প্রবলেম। মানব জীবন একটা, আপনি মহাপুরুষের জায়গায় পৌঁছে যাবেন। এত বড় দিল, এত বড় হৃদয় যে মানুষের, সে তো মানুষ নয়, মানুষের থেকে অনেক ওপরে। ভগবান রূপে পুজো করবে পৃথিবীর প্রতিটা মানুষ। এটা যত জানবে যে আপনি একটা সন্তানকে আশ্রম থেকে দত্তক নিয়ে মানুষ করছেন, আপনাকে সত্যিই ভগবানের জায়গায় দেখবে মানুষ। আর ওই স্পাম ডোনেট নিয়ে মিসেসের বাচ্চা হয়েছে, ওখানে কিন্তু গায়ে থুতু দিয়ে দেবে। এটা কি করলেন আপনি? ঠিক না? আপনি নিজেই ভেবে বলুন না, মেনে নেওয়া যায়? ঠিক না? ভাবুন, আজকে রাতে ভাবুন। নেক্সট কি বলছে? বৌমা মা হতে পারেনি বলে দোষ বৌমার, ছেলের না। কেন? ছেলের তো সোনার আংটি আবার ব্যাঁকা হলেও যা খুশি, তাই তো? দোষ সবসময় বৌমার, তাই না? মেয়েদের যত দোষ মেয়েদের।
এই মেয়েগুলি মহাপাপ নিয়ে জন্মেছে নাকি পৃথিবীতে? মা হতে পারছে না, আপনার ছেলের দোষ। তার বাবা হবার ক্ষমতা নেই, তার মিসেসকে সন্তান দেবার ক্ষমতা নেই, এদিকে দোষ বৌমার। অপয়া বৌমা, না মানে যা যা মুখে আসে শাশুড়ি আর কিছু বাদ দিচ্ছে না। শাশুড়ি মা আপনাদের বলছি, আর এসব বলবেন না, করবেন না। ওই জমানা চলে গেছে, অ্যারেস্ট হয়ে যাবেন। কিন্তু বৌমা কেস ঠুকে দিলে শ্বশুর আর শাশুড়ি শুদ্ধ তুলে নিয়ে যাবে। নো ইনসাল্ট। আপনার ছেলের প্রবলেম, ছেলের চিকিৎসা করান, এটা ঠিক করা যায়। স্পাম কাউন্ট লো হলে তাকে বাড়ানো যায় বাই মেডিসিন। ইয়েস, এটা কেন বোঝার চেষ্টা করছেন না? অ্যাডিজোয়া ভারতবর্ষের বিখ্যাত কোম্পানির একটি মেডিসিন। গুগলে টাইপ করে দেখে নিন, অ্যাডিজোয়া। মিরাকল রেজাল্ট, ম্যাজিক। আপনার স্পাম কাউন্ট আজকে যা আছে 3 মাস পরে নিজে টেস্ট করে চিনতেই পারবেন না। এটাও পসিবল? ইয়েস পসিবল। আমি নাম বলে দিচ্ছি, বিজা পুষ্টি, প্রোম্যাকটিল, সিমেন্টো, এগুলো মারাত্মক ধরনের কাজ করে। আরো আছে ক্লাসিকে, কে বলেছে হয় না? সুতরাং ওই পুরনো আমলের চিন্তা ভাবনা বাদ দিন, চিকিৎসা করান, নর্মাল আপনার ছেলে বৌমার সন্তান আসবে। কেন স্পাম ডোনেট করাতে যাবেন? যার চিকিৎসা আছে যখন। ঠিক। নেক্সট, প্রাউডলি চেক ইউর সিমেন অ্যানালাইসিস। গর্বের সঙ্গে সিমেন অ্যানালাইসিস টেস্ট করে ডক্টরকে দিন। যদি বলে 65 দরকার ছিল বাবা, 45 আছে বা 35 আছে, আদারওয়াইজ 15 আছে, সেটাকে বাড়িয়ে দেওয়া যায়। 200% বাড়ানো যায়। আমি এতটা অ্যাসুরেন্স দিয়ে বলছি। কে বলেছে হয় না? লাইফস্টাইলটা ঠিক হতে হবে, কারণ আজকের ডেটে ছেলেদের, ইয়াং ছেলেদের লাইফস্টাইলটা ঠিকঠাক নেই। নাম্বার 2, হোয়াট ইজ অ্যাজোস্পার্মিয়া? সেটা তো জানলেন, যাদের 0 থাকে স্পাম কাউন্ট। কিন্তু কেন হয়? ইয়াং বয়সে কি কি দুর্ঘটনা ঘটায় ছেলেরা, সেটা বলে দিন। নাম্বার 1 প্রবলেম দেখুন, ভিগোরা 100। ইয়াং বয়সে যারা প্রচুর খেয়ে নিয়েছে বিবাহের আগে, তাদের বিবাহের পর সন্তান আসা সম্ভব নয়। এই ভালো করে প্যাকেটটা চিনে রাখুন। পানের গুমটি থেকে শুরু করে মুদিখানার দোকান অব্দি, ওষুধের দোকান অব্দিও যেতে হয় না। এই মেডিসিনটি বিক্রি হয় এবং বেশ লুকিয়ে চুরিয়েই বিক্রি হয়, নিজেকে সুপুরুষ প্রমাণ করার জন্য। কিন্তু ভুল। এই ট্যাবলেট যারা নিচ্ছে তাদের জীবনের মতো সিমেন্ট প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। কিন্তু নার্ভাস সিস্টেম প্রবলেম, এত সেক্সুয়াল ডিসফাংশন হবে, প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যাবে, যেটা সংসারে আবার এক অশান্তি হতে পারে। এইরকম যদি বদভ্যাসগুলো থাকে সেটাকে বন্ধ করুন। নাম্বার 2, যারা ফাস্টফুড খেতে ভীষণ ভালোবাসেন, আমি ছেলেদের আলোচনাই করছি আজকে। এরকম প্রচুর ছেলেরা আছে, কর্পোরেট সেকশনে কাজ করে, বাড়ি থেকে খাবার নিয়ে যায় না, সমস্ত খাবারটাই সারাদিনের বাইরে খাবার খাওয়া হয় এবং ফাস্টফুডের উপরে। ফ্রাইড রাইস, চিল্লি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এই হচ্ছে, তাই তো? এতে শরীর ভালো থাকতে পারে? কোথায় ক্ষতি হয়ে যাচ্ছে দেখেছেন? ভবিষ্যতে অন্ধকার ঢেলে দিচ্ছে। সো ট্রাই টু অ্যাভয়েড, আদারওয়াইজ ট্রাই টু স্টপ ফাস্ট ফুড। মেল এবং ফিমেল বোথ সাইড মারাত্মক একটা ক্ষতি হতে চলেছে। নাম্বার 3, এক্সট্রিম অ্যালকোহলিক। দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, অ্যালকোহলিকদের কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। না না, ওই ব্র্যান্ড দেখাবেন না আমাকে, ব্র্যান্ড দেখাবেন না। স্যার আমি একটু দামি খাই, কিন্তু হুইস্কি না স্কচ খাই। আচ্ছা, স্কচ খেলে কি স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয় বাবা? স্কচ কোম্পানির মালিক বলে দিয়েছে তোমায়? অজুহাত নয়। বাঙালির জানেন তো 3টি হাত, একটি ডান হাত, একটি বাঁ হাত, আর একটি অজুহাত। অনেক মানুষ আছে অজুহাত দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য তারা ভীষণ পারদর্শী। ছোট্ট একটা অজুহাত, বাস সব অশান্তির শেষ। অজুহাত,
দেবেন না। নাম্বার 3, যারা ড্রাগস অ্যাডিক্টেড তাদের অ্যাজোস্পার্মিয়া হবেই। তাই ওই 10 মিনিটের নেশায় রঙিন আকাশে ভাসার জন্য প্লিজ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসুন। যারা ড্রাগস নিচ্ছে, ব্রাউন সুগার, হেরোইন, দামি নেশা, বলছে গাঁজা, প্রমাণ দিয়ে দেবো পেশেন্ট দেখিয়ে। আজকে এতটা বোল্ডলি বলছি আপনাদের কাছে এই জন্যই যে এই ভ্যারাইটি প্রবলেমগুলোর পেশেন্ট আমার কাছে আছে। স্টেরয়েড নিয়ে বডি বানিয়ে সে আর বাবা হতে পারেনি, আমি আপনাকে দেখিয়ে দেবো পেশেন্ট। এরপরে আর কি বলতে চাইছেন? ওই দুদিনে সালমান খান সাল্লু ভাই হয়ে লাভ নেই, ঠিক? সচিন টেন্ডুলকার পৃথিবীর সেরা একটা ব্যাটসম্যান, সে কোনোদিন জিমে যেত বাবা? স্টেরয়েড নিয়েছে? জিজ্ঞেস করো। সৌরভ গাঙ্গুলি, সে এত বড় ক্যাপ্টেনশিপ করে এসেছে ইন্ডিয়ান টিমে, সে কোনোদিন জিমে যেত? স্টেরয়েড নিত? অমিতাভ বচ্চন একজন মেগাস্টার ফিল্ম আর্টিস্ট ছিল এখনো অবধি, সে কবে জিমে গিয়ে বডি বানিয়ে জামা খুলে ঘুরে বেরিয়েছে? আপনারা যেটা ভাবছেন ওটা একটা আর্টিফিশিয়াল মেকি প্রসেস, লোককে দেখাবার জন্য, শো আপ করার জন্য, বাকি কোনো কাজের নয়। ওই বডি দেখিয়ে যদি পয়সা রোজগার করতে পারেন ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে দিয়ে সংসারে কিন্তু কিছু কাজে লাগবে না, আপনি বাবা হতে পারবেন না, তো লাভ কি আছে বডি দেখিয়ে? সো লজ্জা নয়, সাহস নিয়ে গিয়ে আসুন, নিজের স্ত্রীর কাছে মাথা উঁচু করে বাঁচুন। নিজের বাচ্চাকে কোলে নেবার আনন্দটাই একটা অদ্ভুত অনুভূতি। স্পার্ম ডোনেট নিয়ে পরের বাচ্চা, কাকের বাসায় কোকিলের ডিম ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। হ্যাপি ফ্যামিলি জিও নিজের বাচ্চার সাথে, পরের বাচ্চার সাথে না, রাইট? প্লিজ ওয়াচ মাই টিভি এভরিডে। থ্যাংকস ফর ওয়াচিং। সময়সীমা একদম নেই, বিদায় নিতে হচ্ছে, আবার আগামীকাল বারাসাত। তাই আজকে কথা হলো না, দুঃখ করে লাভ নেই। নিচের নাম্বারটা নোট করে রাখুন, যাদের যাদের আসার ইচ্ছা হচ্ছে বা প্রবলেম যেটা হচ্ছে ওই নাম্বারে ফোন করে জেনে নিন, আপনাকে হেল্প করবে, বিকজ বোথ নাম্বার আর হেল্পলাইন। বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় নিতে হবে, সময়সীমা একদম শেষ আজকের জন্য। গুড নাইট।